ওকে, ক্লাস চলাকালীন সময় মনে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল। আমি প্রায় 24-25 মিনিট ধরে একাই পড়াচ্ছিলাম, আমি এদিকে চেক করি নাই যে কানেকশন ঠিক আছে কিনা। তো যাই হোক, এখন শোনা যাচ্ছে মনে হয়। তো এটা আমাদের পর্ব 2 লিখে আছে, যেখানে শেষ হয়েছিল আবার সেখান থেকে শুরু করি ক্লাসটা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে যখন আমরা মিডল টার্ম করি, এই কোশ্চেনগুলো অলরেডি পড়ায় আমি আরও 20-25 মিনিট পড়িয়ে ফেলেছিলাম, পরে চেক করে দেখছি যে কেটে গেছে। যাই হোক, দুঃখের কথা। তো খেয়াল করি আমরা যে এই যে সমীকরণটা, এই সমীকরণে তাহলে আমার কি হলো, যে এটার উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দুইটা উৎপাদক পেলাম। এখন অনেক সময় যেটা হয় যে পরীক্ষার হলে আমাদের আসলে এত সময় থাকবে না যে আমরা পুরো সমীকরণকে সমাধান করে তারপর সেখান থেকে আবার হচ্ছে উৎপাদকের মান বের করব। তো এইটার জন্য একটা স্মার্ট প্রসেস আছে, তো ওই প্রসেসটা আমরা একটু দেখব সবাই। দেখেন, তো সাধারণত এরকম অঙ্ক যখন আসবে আপনার পরীক্ষা অপশান দেয়া থাকবে, তাহলে অপশান 1 নাম্বার অপশানে দিয়ে দিল x+1, 2 নাম্বার অপশানে দিল x+2, 3 নাম্বার অপশানে দিল x+3, 4 নাম্বার অপশানে দিল x+4। তাহলে এই যে এরকমভাবে অপশানগুলো থাকলো, একটা জিনিস খেয়াল করেন যে আমার এই সমীকরণটাকে যখন আমি উৎপাদকে বিশ্লেষণ করি তখন আমি এই দুইটা উৎপাদক পাই। দুইটার মধ্যে যে কোনো একটা উৎপাদক হয়তো পরীক্ষায় বের করতে বলে, সাধারণত দুইটাও আসতে পারে। তো যাই হোক, একটা যদি বলে তখন যেটা করতে হবে, এই যে উৎপাদকটা আছে না, এটা সমান সমান শূন্য ধরবো আমরা। তাহলে এগুলো সবগুলো সমান সমান শূন্য ধরবো, যেটা উৎপাদক আছে সেটা সমান শূন্য ধরতে হয়। এরপর আমার এখান থেকে তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে এক্স সমান সমান 1, সরি এক্স সমান সমান আসবে -1। আবার এটাতে যদি যাই তাহলে কি হবে, এক্স সমান সমান -2, এখানে কি হবে এক্স সমান সমান -3, এক্স সমান সমান -4। এরপরে আপনার কাজ হচ্ছে এই মান বসায় কোনটার জন্য সমীকরণটা শূন্য হয় সেটা বের করা। তাহলে এক্স এর মান যদি -1 বসান, দেখেন তো এক্স এর মান -1 বসালে কি হয়, এখানে এক্স এর মান -1 বসালে তাহলে 2 ইন্টু -1 এর উপরে স্কোয়ার মানে কি 1 মাইনাস, এখানে এক্স এর সামনে মাইনাস আছে, আবার এক্স এর মান যদি -1 হয় তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +1 -3। তাহলে 2 যোগ 1 হচ্ছে 3, 3 থেকে 3 বাদ দিলে কত 0। তাহলে এই যে 0 হলো, তাহলে আমার উৎপাদক হবে এইটা। এখন 0 হবে না এরকম একটা চেক করি। ধরেন x+2 = 0, তাহলে x এর মান হচ্ছে -2। এবার আমরা x এর মান এখানে -2 বসাবো। তাহলে x এর মান যদি -2 বসাই তাহলে 2 ইন্টু -2 এর স্কোয়ার মানে কি 4 লিখলাম। আবার x এর মান -2, x এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি +2 -3। তাহলে কত হয় এখানে 4 দুগুণে 8, 8 যোগ 2 বিয়োগ 3, 0 হচ্ছে না। 10 থেকে 3 বাদ দিলে কত থাকবে 7, 0 হয়নি, তার মানে এটা কিন্তু আমার উৎপাদক হবে না। তো অনেক সময় যেটা হয়, যদি দুইটা উৎপাদক হয় এবং অপশানে দুইটাই থাকে, সেক্ষেত্রে যেটা হতে পারে কোনো একটা অপশানে হয়তো বলে দিল যে 1+3 বা 1+4 এরকমভাবে এটা বলতে পারে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। তো আশা করি এই প্রসেসটা আপনারা সবাই বুঝেছেন। দেখেন, মিডিল টার্ম করাটা এটা আমরা সবাই পারি, এটা রিটেনে আমরা করব। আর এখন জানার জন্য জাস্ট দেখছি এখান থেকে। প্রিলিতে আমরা যেটা করব, আমরা অপশান থেকে এক্স এর মান পিক করে সমীকরণে বসায় দেখব কোনটার জন্য 0 হয়, যেটার জন্য 0 হবে সেটাই আমার সঠিক আনসার। ঠিক আছে? আচ্ছা, এবার একটু চেক করতে হবে যে কানেকশন ঠিকঠাক আছে কিনা সব সময়। আচ্ছা, ওকে, এবার পরবর্তী প্রশ্নে যাব আমরা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা একটু ডিফারেন্ট। 3x³ + 2x² - 21x - 20 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। তো সাধারণত পরীক্ষার যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এরকম প্রশ্ন আসবে। সো একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন সবাই। এই ধরনের অঙ্ক আসলে আগেরটার সাথে পার্থক্য কি দেখেন। আগের যে মিডল টার্মটা করেছিলাম সেখানে আমার 3টা রাশি ছিল, এখানে কিন্তু রাশি হচ্ছে 4টা। তাহলে কোনটাকে আপনি মিডল হিসেবে ধরে ক্যালকুলেশনটা করবেন?
নাম্বার 1 কোশ্চেন অ্যারাইজ করলো। সেকেন্ড কোশ্চেন যেটা অ্যারাইজ করে, আমাদের ওটা কিন্তু দ্বিঘাত সমীকরণ ছিল। কথা এটা যদি না থাকতো তাহলে কি দ্বিঘাত সমীকরণ না, এটা সর্বোচ্চ ঘাত, এক্স এর সর্বোচ্চ ঘাত কোন একটা সমীকরণে যত, সেটা তত ঘাত সমীকরণ। তো আমরা দেখেছিলাম দ্বিঘাত সমীকরণের জন্য, কিন্তু এটা তো ত্রিঘাত সমীকরণ, তাহলে এইটার ক্ষেত্রে ওই নিয়মটা প্রযোজ্য হবে না। তো সাধারণত প্রশ্ন কঠিন করলে এই ধরনের প্রশ্ন দিতে পারে। তো আমরা প্রথমে আগে মানে রিটেনের নিয়মটা ফলো করি বা ওইটা শিখি, এরপরে আমরা শর্টকাটটা দেখব। তো ম্যাথের একমাত্র অঙ্ক যেই অঙ্কটা দ্বিতীয় লাইন করার আগে তৃতীয় লাইন করতে হয়। তো তৃতীয় লাইনে যেটা করতে হবে যে এর একটা উৎপাদক আমরা ক্যালকুলেশন করে আগে বের করে নিব, সেটা বসানোর পরে অন্য আর একটা উৎপাদক পাওয়া যাবে। তো এই উৎপাদক বের করার জন্য আমরা প্রথমে করব কি, এক্স এর মান 0 ধরবো। তাহলে দেখেন এক্স এর মান যদি 0 হয় তাহলে 0 এর কিউব কত, 0, সরি না ঠিক আছে, এক্স এর মান যদি 0 হয় তাহলে 0 এর কিউব হচ্ছে 0, 0 ইন্টু 3 গুণ করলে 0 হবে, আবার 0 ইন্টু 2 গুণ করলেও 0 হবে, এটা গুণ করলেও 0 হবে, অবশিষ্ট থাকবে কত, -20। তাহলে এক্স এর মান যদি আমি সমীকরণে 0 বসাই তাহলে পুরো সমীকরণটা সিদ্ধ হচ্ছে না, তার মানে এক্স এর মান 0 না। এইটা একটা অংশ শেষ হলো। তাহলে এক্স এর মান 0 না। এবার এক্স এর মান 1 ধরেন। এক্স এর মান যদি 1 ধরেন তাহলে 1 এর কিউব মানে 1, 1 এর কিউব মানে 1, 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 এর স্কোয়ার মানে 1, -21, 1 এর এক্স এর মান আবার 1 প্লাস -20, যোগ করেন তো 3, 3 2 5, 5 মাইনাস 21 আর 20 গুণ করলে যোগ করলে কত হয়, -41। তাহলে এটা কি 0 হবে, হচ্ছে না, তাহলে এক্স এর মান 1ও হবে না। তাহলে এবার কি আমরা 2তে যাব, না 2তে যাব না, প্রথমে 0 তারপরে 1 তারপরে -1 দিয়ে ট্রাই করব। এবার এক্স এর মান -1 ধরি। তাহলে এক্স এর মান যদি -1 হয়, -1 এর কিউব কত, -1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু -1 এর উপরে স্কোয়ার মানে 1, -21 ইন্টু এক্স এর মান আবার -1, -20। তাহলে 3 ইন্টু -1 এ হবে -3, 2 ইন্টু 1 এ হবে 2, -21 এবং -1 এ কত হবে, +21, এটা -20। দেখেন তো এবার 20 মানে 21 আর 2 এ হয় 23 +23, -3 এবং -20 তে হবে -23, 23 থেকে 23 বাদ দিলে কত, 0। তাহলে এই যে এক্স এর মান -1 ধরার জন্য যে 0 হচ্ছে, অর্থাৎ এক্স এর মান -1 এই সমীকরণের জন্য প্রযোজ্য। এখন সাধারণত এই যে x সমান -1 বসায় যদি 0 পাই আমরা, তাহলে x -1 এদিকে চলে আসলে কি হয়ে যাবে, +1 = 0। তাহলে এই যে x + 1 = 0 আসলো, এই x + 1 হচ্ছে এই সমীকরণের একটা উৎপাদক। এই বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি তো, যে x এর মান যত বসালে সমীকরণটা 0 হয়, x সমান সেটা ধরে আমরা এরকম একটা উৎপাদক পাবো। এই যে উৎপাদকটা পেলাম x + 1, এটা আমি তৃতীয় লাইনে 3 বার লিখব, কারণ কি এটা ত্রিঘাতী সমীকরণ, ঠিক আছে। তাহলে x + 3 x + 3 x + 1 × x + 1 × x + 1 এইভাবে রাখলাম। এবার কাজ হচ্ছে আমরা এই সেকেন্ড যে আমাদের ফার্স্ট লাইনটা আছে, ফার্স্ট লাইন থেকে আমরা সেকেন্ড লাইনটা দেখব। তাহলে দেখেন এখানে কত দিয়ে গুণ করলে 3x³ পাই, x কে যদি আমরা 3x² দিয়ে গুণ করি তাহলে কি হবে, 3 একে 3, x² আর x মিলে হচ্ছে x³ তাহলে 3x³। 1 এর সাথে 3x গুণ করলে কত হয়, 3x² হয়। দেখেন আমার আছে কিন্তু এখানে 2x² হয়ে গেল 3x², তাহলে একটা x² বেশি হলো, এবার আমি একটা x² বাদ দিব। তাহলে 3x² থেকে x² বাদ দিলে 2x² হলো, মিলে গেছে। বাট এইখানে x² আনার জন্য আমার আবার এখানে কত দিয়ে গুণ করা লাগবে, এই x কে যদি -x দিয়ে গুণ করি তাহলে আমার কি হবে, -x² হবে। এবার -x + 1 গুণ করলে আবার কি হয়, -x। আমার এখানে আছে -21x, কিন্তু আমি পেলাম কত, -x। তাহলে আমার আরো অতিরিক্ত কত লাগবে, আরো 20টা x লাগবে, অর্থাৎ -20x লাগবে। এখানে -20x লাগবে, আর -20x পাওয়ার জন্য কি করবো, এটাকে -20 দিয়ে গুণ করবো। তাহলে -20 × x মিলে হচ্ছে -20x, আর এই মাইনাসে প্লাসে -1 এর সাথে 20 গুণ করলে 20। দেখেন অটোমেটিক আমার এখানে -20 মিলে গেল। তাহলে কি হলো, আমরা থার্ড লাইন থেকে সেকেন্ড লাইন মিলালাম, সেকেন্ড লাইনের সাথে ফার্স্ট লাইন অটোমেটিক মিলে যাবে, তাই না। এবার কি হবে, এই যে এখানে 3টা অংশ আছে, 3 অংশে কিন্তু x + 1 কমন সব জায়গায়, তাহলে x + 1 কমন নেই, x + 1 কমন নিলে আমার এখানে কি থাকে, 3x²
মাইনাস এক্স মাইনাস 20। তাহলে এই সমীকরণকে উৎপাদকে যখন আমরা বিশ্লেষণ করছি তখন আমাদের কি হচ্ছে, এখান থেকে এই দুইটা উৎপাদক পাওয়া যাচ্ছে। তো অনেকে ভয় পেয়ে গেছেন যে স্যার এই প্রশ্ন যদি প্রিলিতে আসে তাহলে আমি কিভাবে সলভ করবো, এটা তো অনেক বড় ক্যালকুলেশন। তো আপনাকে এত বড় করে প্রিলিতে করতে হবে না। প্রিলির জন্য আমাদের একটা সংক্ষিপ্ত প্রসেস আছে, মাঝখানে দুইটা লাইন মিশিয়ে দিচ্ছি। এবার দেখেন প্রিলির জন্য কি করবেন, প্রিলিতে আপনি যখন প্রশ্নটা আসবে তখন আপনার নিচে অপশান থাকবে, 4টা অপশান থাকবে। তো ধরেন এটা একটা অপশান, আর একটা অপশান দিই এক্স প্লাস 2 বা এক্স মাইনাস 2 ইন্টু 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। আবার হয়তো একটা অপশান দিল এক্স মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। আর একটা অপশান দিল কি এক্স মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20। তো টিচাররা এত কঠোর না, ওনারা সাধারণত চেষ্টা করবে যে কোনো একটা ভিন্ন ভিন্ন দেয়ার, সাধারণত একটা সেম থাকার কথা। তো যেহেতু একটা সেম আছে তো আমাদের কিন্তু এইটা উৎপাদক কোনটা সেটার জন্য আমার যেহেতু এইটা সেম, মানে এই পোর্শনটা সেম, তাহলে এটা আমি বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে আমি চিন্তা করি যে আমার উৎপাদক কোনটা হবে। তাহলে দেখেন এবার যে আইদার এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স প্লাস 1 অথবা এক্স মাইনাস 1, যেটা সঠিক হবে সেটাই অ্যান্সার হবে, তাই না? তো যদি আমার উৎপাদক এক্স মাইনাস 1 হয় তাহলে এক্স এর মান কত 1, এটার জন্য কি এক্স এর মান 2, এটার জন্য এক্স এর মান মাইনাস 1, এটার জন্য এক্স এর মান কত প্লাস 1। এবার মান বসানো শুরু করি আমরা। এই যে এক্স এর যে মানটা পেলাম এটা এই সমীকরণে বসায়, যার জন্য সমীকরণের মান 0 হবে সেই হবে উৎপাদক। তাহলে এক্স এর মান যদি 1 বসাই তাহলে 3 ইন্টু 1 এর কিউব, 1 এর কিউব মানে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, প্লাস 1 এর স্কোয়ার মানে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, 1 এর সাথে মাইনাস 21 গুণ করলে মাইনাস 21, আবার 1 এর সাথে মাইনাস 20 গুণ করলে মাইনাস 20। আচ্ছা সরি, এটা মাইনাস 20 এর সাথে এক্স আর নাই, 1 দিয়ে গুণ করা লাগবে না। তাহলে দেখেন এখানে কত থাকতেছে মাইনাস 41 আর এখানে থাকতেছে 5। তাহলে মাইনাস 41 আর 5 যোগ করলে কি আমার 0 হবে? হবে না। তাহলে আমার এটা ভুল উত্তর, মানে এটা হবে না। এটা প্রসেস অফ ইলিমিনেশন বলে, যে ভুল অ্যান্সারগুলোকে আগে বাদ দিয়ে নিয়ে সঠিক অ্যান্সারটা বের করা। সিমিলারলি আপনি এক্স এর মান 2 বসান, মাইনাস 1 বসান। আমরা তো দেখেছি যে মাইনাস 1 এর জন্য কি এই সমীকরণটা 0 হচ্ছিল। তাহলে যেহেতু মাইনাস 1 এর জন্য 0 হচ্ছে সুতরাং তার একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1 এর সাথে যেটা আছে পুরোটাই অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে প্রিলিতে সলভ করার জন্য আমরা অপশান থেকে এক্স এর মানটা নিয়ে সমীকরণে বসাবো। আপনি যখন এক্সপার্ট হবেন, আমি তো আপনাদের এখানে বুঝিয়ে বুঝিয়ে লিখে লিখে করাচ্ছি, আপনি যখন এক্সপার্ট হবেন তখন কিন্তু এত সময় লাগবে না, 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা আশা করি ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন, কমেন্ট করলে আমি রেসপন্স করবো ডেফিনেটলি। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা একটু লিখেন, এই টাইপের কোশ্চেন ইদানিং খুব জনপ্রিয় পরীক্ষা আসার জন্য। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা দেখেন, এই ধরনের অঙ্ক যখন ভাগশেষ কত হবে বের করতে বলবে তখন আমরা যেটা করব, এই যে এখানে যেটা দ্বারা ভাগ করা হচ্ছে সেটা সমান সমান 0 ধরে নেব। তাহলে এক্স মাইনাস 2 সমান কি 0 ধরবো। তাহলে এক্স এর মান কত হবে? 2 হবে। এই যে এক্স এর মান 2 হলো, এই 2 আমরা এখানে বসাবো। তাহলে এই সমীকরণে যদি বসাই তাহলে কি হবে? 2 কিউব মাইনাস 2 স্কোয়ার, 2 কিউব মানে 8, 2 স্কোয়ার মানে 4। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত? 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। খুবই ইজি, জাস্ট খালি এক্স এর মান নিয়ে বসাতে হবে। এবার পরে আরেকটা কোশ্চেন নিয়ে যাই আমরা। কোশ্চেনটা লিখেন, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3কে এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেখেন তো এটা কি সূত্র পড়েছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 9। এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে যাকে দ্বারা ভাগ করা হয় তার সমান সমান কি ধরবো? 0 ধরবো। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান কত আসবে? 6। এর আগের অঙ্কে কি করলাম? এক্স এর মান বসিয়েছিলাম। এবার যেটা করব, এক্স স্কোয়ারের মান বসাবো, অর্থাৎ এক্স স্কোয়ারের মান কত? 6 মাইনাস 9। 6 থেকে 9 বাদ দিলে কত হয়? -3।
সো আমাদের অ্যান্সার হচ্ছে -3। এবার এটাকে যদি একটু চেঞ্জ করে দেই, শুরুর অংশ ঠিক থাকলো, এটা লিখলাম x³ - 8 দ্বারা ভাগ করলে, অর্থাৎ x+3 × x-3 কে যদি x³ - 8 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তাহলে প্রথমে এই অংশটা তো আমাদের ঠিক আছে, এখানে সেরকম কোনো পার্থক্য নাই, এটা যেভাবে ক্যালকুলেশন ছিল এইভাবেই থাকবে। আমাদের কি করতে হবে, এই যে x³ - 8 এটা সমান 0 ধরবো, তাহলে x³ সমান কত হবে, 8 হবে। তাহলে x সমান কি হবে, √8 অর্থাৎ x এর মান 2। দেখেন 2 কে কিউব করলে 8 পাওয়া যায়, তাহলে 8 কে যদি আমরা ঘনমূল করি তাহলে কি পাবো, 2 পাবো। তাহলে x সমান হচ্ছে 2। এবার আমরা এখানে x এর মানটা বসাবো, x এর মান হচ্ছে 2² মানে 4 - 9, তাহলে 4 থেকে 9 বাদ দিলে কত থাকে, 5 থাকে, সরি -5 থাকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -5। তো যদি ভাগশেষ নির্ণয়ের অঙ্কগুলো করতে বলে এরকমভাবে যে ভাগশেষ কত হবে, তাহলে আমরা সরাসরি এইভাবে x এর মান অথবা x² এর মান বা x³ এর মান বসাবো, ঠিক আছে। ভাগ সংক্রান্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোনো কনফিউশন থাকলে অবশ্যই সাথে সাথে কমেন্ট করবেন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই টাইপটা আমরা সবাই বুঝতে পেরেছি। যদি খুবই সহজ আসলে এই অঙ্কটা, কিন্তু পরীক্ষায় আসে এবং আসতে পারে আরও। আচ্ছা, এবার আমরা আমাদের পরের কোশ্চেনে যাই। আচ্ছা, তো এটা এবার আমরা যাব একটু বীজগণিতের লসাগু এবং গসাগুতে। লসাগু এবং গসাগু, যারা পাটিগণিতের লসাগু গসাগু অর্থাৎ আমাদের ক্লাস 3 এটা যারা করেন নাই তারা ওই ক্লাসটা করে আসলে এটা বুঝতে আর সুবিধা হবে। তো লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি, ধরেন আমি বললাম যে 2 এবং 4 এই দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে হচ্ছে কি, সবচেয়ে ছোট সংখ্যা যে সংখ্যাকে 2 এবং 4 দ্বারা ভাগ করা যাবে। কথার কথা আমি যদি বলি 6কে 2 দ্বারা ভাগ করা যায় কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই 6 কিন্তু সাধারণ গুণিতক না। আবার দেখেন যে আমি 6-এর বদলে যদি এখানে বলি যে 8 নেই, 6-এর বদলে যদি এখানে 8 নেই, 8কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, আবার 4 দ্বারাও ভাগ করা যায়। তাহলে 8 হচ্ছে 2 এবং 4-এর একটা সাধারণ গুণিতক। সেমভাবে 8-এর মতো হতে পারে 12 হতে পারে, 16 হতে পারে, 24 হতে পারে। আরও একদম ছোট যেটা আসলে আমার এই 2 আর 4-এর আসলে লসাগু যেটা হবে সেটা কিন্তু আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে 4। দেখেন এই 4কে 2 দ্বারাও ভাগ করা যাবে, 4 দ্বারাও ভাগ করা যাবে, আবার এদেরকেও কিন্তু 2 আর 4 দ্বারা ভাগ করা যাবে। এরা হচ্ছে সবাই 2 এবং 4-এর সাধারণ গুণিতক, কিন্তু লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কোনটা, 4। তাহলে 2 এবং 4-এর যদি আমি লসাগু বলি তাহলে কি হবে, 4 হবে। সিমিলারলি আর একটা কোশ্চেন এরকমভাবে চিন্তা করি আমরা একটু, যে 9 এবং 15 এদের গসাগু কত, 9 এবং 15-র গসাগু কত। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যে যে সংখ্যা দ্বারা তাদেরকে ভাগ করা যায় তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, সেটাকে আমরা বলি হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো 9কে আমরা ভাগ করতে পারি কি দিয়ে, 3 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে করতে পারি, আর কি দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়। একটু হোল্ড প্লিজ, ওকে। আচ্ছা, তারপরে 15কে দেখেন তো কি দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা যায়, 15 দ্বারা যায়। এবার একটু বলেন তো আমাকে যে সাধারণ গুণনীয়ক 9 এবং 15-র সাধারণ গুণনীয়ক কারা কারা, 1 এবং 3। তাহলে 1 এবং 3 কি সাধারণ গুণনীয়ক, কিন্তু গসাগু মানে গরিষ্ঠ সাধারণ বড়, সবচেয়ে বড় কোনটা, এখানে 3। তাহলে 9 এবং 15-র গসাগু হবে 3। আমরা তো ওই 3 নাম্বার লেকচারে একদম এগুলো ভেঙে ভেঙে শিখেছিলাম
তো এখন আমরা একটু সংক্ষেপে শিখলাম, ঠিক আছে। এবার আমরা সরাসরি বীজগণিতের লসাগু এবং গসাগু নির্ণয় করি। বীজগণিতের লসাগু এবং গসাগু সরাসরি গেলে তখন আমরা আরো জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। একটা কোশ্চেন লিখেন আপনারা সবাই। এই কোশ্চেনটা 44 BCS এ এসেছিল। 6a² BC এবং 4a³ B² C² এর সংখ্যা সহগের গসাগু কত? তো এইটা অনেকেই কনফিউজ ছিলেন যে আসলে এটার অ্যান্সার কোনটা হবে, বা এই সংখ্যা সহগ কথাটার কারণে অনেকেই কোশ্চেনটা টাচ করে নাই। তো একটা বিষয় দেখেন, সহগ মানে কি? আমি বললাম এ বি, এই এ বিতে বি এর সহগ কে? এ, এর সহগ বি, মানে সাথে যে থাকে সে হচ্ছে সহগ। বাট এইখানে আমাকে স্পেসিফিক্যালি বলে দিল সংখ্যা সহগ। তাহলে আমি যদি এই দুইটা রাশি দেখি, এই দুইটা রাশিতে আমার একটা সংখ্যা আছে 6 আর একটা আছে 4। অর্থাৎ কোশ্চেনটাতে আমাকে ইনডিরেক্টলি বলা হচ্ছে 6 এবং 4 এর গসাগু কত। সংখ্যা সহগ, যদি সংখ্যার কথাটা না বলে সংখ্যা সহগ কথাটা না বলে শুধু গসাগু বলতো তাহলে কোশ্চেনটা আলাদা হতো, সেটা আমি পরে করাচ্ছি। এখন তাহলে 6 আর 4 এর যদি এখন গসাগু বের করতে বলে, তো দেখেন যে 6 কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 6 দ্বারা। 4 কে ভাগ করা যায় কি দ্বারা? 1, 2 এবং 4 দ্বারা। তো গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমার এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 2। গরিষ্ঠ মানে সবচেয়ে বড় যদি বলে তাহলে 2। এছাড়াও আমাদের যে গসাগু নির্ণয়ের ভাগ পদ্ধতি আছে সেটা দিয়ে যদি ট্রাই করি, 4 দিয়ে 6কে ভাগ করলে একবার যাবে, 4 একে 4, 2 অবশিষ্ট। এই যে অবশিষ্ট থাকলে এটা দিয়ে আবার উপরেরটাকে, অর্থাৎ যা দিয়ে প্রথমে ভাগ করা হয়েছিল তাকে ভাগ করব, 2 দুগুণে 4। এই যে শূন্য হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে। যার জন্য শূন্য হয়েছে সেই আসলে গসাগু। তাহলে 4 এবং 6 এর গসাগু হচ্ছে 2। আমি এটা একটু দ্রুত করছি কেন? আমি বারবার বলছি যে আমাদের 3 নাম্বার লেকচারে লসাগু গসাগুর একদম বেসিক কনসেপ্ট আলোচনা করা আছে। আজকে আমরা শুধু বীজগণিতের লসাগু এবং গসাগু দেখব, এই জন্য এগুলো একটু দ্রুত পড়াচ্ছি। আপনারা অবশ্যই এই লেকচারটা একটু দেখে নেবেন সবাই। তাহলে আশা করি যে এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এবার মনে করেন এই অঙ্কটা চেঞ্জ করে দিল, সংখ্যা সহগ না দিয়ে খালি এইভাবে বললো যে 6a² BC এবং 4a³ B² C² এর গসাগু কত, এটা বের করতে হবে। তো এবার গসাগুও বের করতে বললো, আবার লসাগুও বের করতে বললো। দুইটাই যদি বের করতে পারো, লসাগু ও গসাগু কত হবে। তো এটার জন্য আপনারা একটা লাইন লিখেন, আমি বলছি আমার সাথে সাথে লিখে নেন। যদি কোনো ওয়ার্ড মিস করে যান তাহলে ভিডিওটা আবার ব্যাকে গিয়ে আবার দেখে নেবেন রেকর্ডেড ভিডিওতে। হ্যাঁ, যে বীজগণিতের লসাগু করার সময় রাশি সমূহের মধ্যে কমন রাশিগুলোর সর্বোচ্চ ঘাত নিতে হবে। রাশি সমূহ বলতে কি? আমি এই যে এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে এই রাশিগুলোর মধ্যে থেকে কমন যেগুলো থাকবে, অর্থাৎ এখানে এ আছে, তাহলে এ এর সর্বোচ্চ ঘাত a³ এটা নিব। b² সবচেয়ে বড় কি? b², তাহলে b² নিব। c² নিব। তাহলে লসাগু করার সময় কি করতে হবে? কমন রাশিগুলোর সর্বোচ্চ ঘাত নিতে হবে, কমা গসাগু করার সময় সর্বনিম্ন ঘাত নিতে হবে। গসাগু করার সময় কি করব? কমন রাশিগুলোর সর্বনিম্ন ঘাত নিতে হবে। তাহলে এইবার আরেকটা জিনিস নোট দেন সাথে, লসাগুর ক্ষেত্রে যদি কমন না থাকে, আনকমন থাকে, সেগুলোকেও নিতে হবে। তাহলে কি হলো? গসাগুর ক্ষেত্রে আমরা যেগুলো ছোট ঘাত বিশিষ্ট এবং কমন সেগুলোকে নিব। লসাগুর ক্ষেত্রে আমরা কমনগুলোর সর্বোচ্চ ঘাত নিব এবং যেগুলো আনকমন থাকবে সেগুলোকেও নিব। তাহলে এবার আসেন আমরা একটু লসাগু নির্ণয় করি। তো লসাগু যদি নির্ণয় করতে যাই, এখানে আমরা একটু এই জায়গাটা সংক্ষিপ্ত করে নেব। যে 6 আছে না, 6কে আমি লিখবো 3 × 2, আর এই যে 4 আছে, 4কে তো 2² লেখা যায়, 2² লিখে নিব। ঠিক আছে? তাহলে দেখেন লসাগুর ক্ষেত্রে কি বলা হলো, যে কমন রাশিগুলোর সর্বোচ্চ ঘাত নিব। এখানে কমন কি? 2, 3 কিন্তু কমন না, তাহলে ওটা আনকমন, ওটা পরে নিব। 2 এবং 2² এর মধ্যে বড় হচ্ছে 2², তাহলে 2² নিব।
এ স্কোয়ার আর এ কিউবের মধ্যে বড় হচ্ছে এ কিউব, তাহলে এ কিউব নিব। বি বি স্কোয়ারের মধ্যে বড় হচ্ছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার নিব। সি এবং সি কিউবের মধ্যে বড় হচ্ছে সি এবং সি স্কোয়ারের মধ্যে বড় হচ্ছে সি স্কোয়ার নিব। বাকি কি আছে? 3 আছে, 3ও নিয়ে নিব। ঠিক আছে, এই যে লসাগু হয়ে গেল। তাহলে লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হবে, কমনগুলোর কি করতে হবে? সর্বোচ্চ ঘাতগুলো নিতে হবে। এবার আসেন গসাগু। গসাগুর ক্ষেত্রে কি শুধু কমন নিব? দেখেন লসাগুর ক্ষেত্রে আনকমন এবং কমন দুইটাই নিব, আর গসাগুর ক্ষেত্রে শুধু কমন নিব, কমনগুলোকে নিব। তাহলে এখন দেখেন তো 3 কি কমন আছে? নাই, দুইটার ক্ষেত্রে নাই, এখানে নাই, এখানে আছে। 2 কমন এখানেও আছে, এখানেও আছে। তাহলে গসাগুর ক্ষেত্রে কমন এবং ছোটটা, তাহলে 2 এর ঘাত কত? এখানে 2, এখানে 1, তাহলে আমি 2 নিব শুধু। এ স্কোয়ার আর এ কিউবের মধ্যে ছোট কোনটা? এ স্কোয়ার নিব। বি এবং বি স্কোয়ারের মধ্যে ছোট হচ্ছে বি, তাহলে বি নিব। সি এবং সি স্কোয়ারের মধ্যে ছোট হচ্ছে সি, তাহলে সি নিব। তাহলে আমার এটার গসাগু এত আর লসাগু এত। আশা করি সবার ক্লিয়ার হয়েছে একটা অঙ্ক দিয়ে, তাই না? তারপরে আমরা আরো 2-1টা প্র্যাকটিস করব। একবার ভিডিও কেটে গিয়েছে তো আমার মাঝে মাঝেই মানে ভয় লাগছে যে আবার কেটে গেল কিনা। আচ্ছা, অলরাইট, ভিডিও ঠিকঠাক চলছে এখনো। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। লিখেন 4x স্কোয়ার মাইনাস 16 এবং 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু কত? গসাগু কত? অনেকের মাথায় হয়তো একটা বিষয় ঘুরছে যে আচ্ছা আমরা তো মানে উৎপাদক করছিলাম, উৎপাদকের মধ্যে থেকে লসাগু গসাগু আবার কোথায় থেকে আসলো? দেখেন, লসাগু গসাগু করতে গেলে কিন্তু আগে উৎপাদক করে নিতে হয়, তারপরে উৎপাদক করার পরে আমরা ওইটাকে আবার যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি তখন লসাগু গসাগু পাই। তো এই লসাগু গসাগু উৎপাদকের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সো এই জন্য আমাদের এটা করতে হবে। যাই হোক, তো প্রথম কাজ হচ্ছে আগে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপরেই না কমন আনকমন বিষয়গুলোকে আলাদা করব, তাই না? তাহলে প্রথমে আগে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। 4x স্কোয়ার মাইনাস 16। তো মনে পড়ে যে উৎপাদক বিশ্লেষণের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে কমন নেওয়া যায় কিনা। তাহলে 4 কমন নিলাম, 4 কমন নিলে কি হয়? x স্কোয়ার মাইনাস 4। এবার দেখেন এখানে কি আর কোনো ভাঙাভাঙি করা যায়? অবশ্যই যায়। যে এক্স স্কোয়ার মাইনাস 4কে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লেখা যায়। তাহলে এটাকে যদি লিখি তাহলে 4 ইন্টু কি হবে? এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে একদম কমপ্লিটলি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এটাও উৎপাদক বিশ্লেষণ হয়েছিল, বাট কমপ্লিট ছিল না, এটা ইনকমপ্লিট ছিল একটু। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 24। দেখেন তো কমন যায়? 6 কমন নেওয়া যায়। 6 যদি কমন নেই তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, 4 6 24। ওই যে 6 কমন নিয়ে নিলাম, 6 থাকলো। এখানে দেখেন সূত্র পড়ে দুই রকমভাবে হয়, আপনি মিডিল টার্ম করতে পারেন, আবার সরাসরি সূত্রও পড়েছে। এই যে সূত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4x প্লাস 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে 6 ইন্টু, এখানে কি কমন যায়? কমন লাগতেছে না তো, সরি, এখানে আমরা সরাসরি সূত্র ফেলে দিতে পারতেছি, তাই না? এটা কি হয়? এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে 6কে আমরা একটা কাজ করি, 6কে আমরা লিখি 3 ইন্টু 2, এক্স প্লাস 2 হোল স্কোয়ার মানে কি? এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। এই জায়গায় 4 ছিল, তাই না? তাহলে 4কে লেখা যায় কি? 2 এর স্কোয়ার এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আমাকে কি করতে বলেছে? এটার গসাগু করতে বলেছে। গসাগু করতে গেলে কি করতে হয়? গসাগুর জন্য যেটা হয়, যেটা যদি আমি গসাগু করি, গসাগুর ক্ষেত্রে কি ছিল মনে আছে? যে কমন নিতে হবে, কমন জিনিসগুলোকে নিতে হবে এবং কমন জিনিসগুলোর সর্বনিম্ন ঘাত নিতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে। 2 এর এখানে ঘাত হচ্ছে মানে 2, আর এটা 2 এর ঘাত হচ্ছে 1। তাহলে আমি শুধু 1টাকে নিব, অর্থাৎ 2 নিব। এরপরে দেখেন এখানে আছে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, কমন কোনটা? এক্স প্লাস 2। তাহলে এখানে আসলে এক্স প্লাস 2 দুইটা ছিল, স্কোয়ার ছিল। আমি এটা একবারে এইভাবে রাখি, স্কোয়ার হিসেবে রাখি। দেখেন
তাহলে এক্স প্লাস টু এর পাওয়ার হচ্ছে 1, এখানে এক্স প্লাস টু এর পাওয়ার হচ্ছে 2, এর মধ্যে ছোট কোনটা? এটা, তাহলে আমি এক্স প্লাস টু নেব। তাহলে আমার গসাগু কত? 2 ইন্টু এক্স প্লাস টু। এবার এটাই যদি লসাগু বের করতে বলে, লসাগু যদি বের করতে বলে, তাহলে লসাগু করতে গেলে কি কমন আনকমন সব কিছু নিতে হবে এবং কমনগুলো কি সবচেয়ে বড় পাওয়ারটা নিতে হবে। তাহলে দেখেন 2 এখানে বড় পাওয়ার বা ঘাত কত? 2 স্কোয়ার নিলাম, এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু আছে কিন্তু পাওয়ার হচ্ছে 2, তাহলে এক্স প্লাস টু স্কোয়ার। এবার কমনগুলো থেকে বড় পাওয়ার নেওয়া হয়ে গেল, আনকমন আছে, আনকমন কি আছে? এখানে 3 আছে আর এখানে আছে এক্স মাইনাস টু, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস টু। এবার গুণ করে আপনারা এই যে এখানে 3 আর এখানে 2 এর স্কোয়ার মানে 12, একবারে লিখে দিই, 3 4 12, 2 এর স্কোয়ার মানে 4, সরি 2 এর স্কোয়ার মানে 4 আর 3 4 12, তাহলে 12 লিখলাম। আর কি আছে? এক্স প্লাস টু হোল স্কোয়ার আছে ইন্টু এক্স মাইনাস টু আছে, তাহলে আমার এইটা হচ্ছে লসাগু। ঠিক আছে, তো এইরকমভাবে একটা সংখ্যার লসাগু গসাগু আমরা সব বের করতে পারবো। তো আমরা একটা কাজ করি, আরো দুই একটা কোশ্চেন সলভ করি, তাই না? লসাগু গসাগু যেহেতু পরীক্ষায় আসে এখান থেকে, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। দেখেন বীজগণিতের ক্লাসে আসলে বীজগণিতে প্র্যাকটিস করার মতো অসংখ্য অঙ্ক আছে। আমি শুরুতে আপনাদেরকে নিয়মগুলো শিখিয়ে নেই, এরপরে আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, তারপরে আমরা আমাদের ক্লাসের বাইরেও যদি সম্ভব হয় আমি চেষ্টা করবো আরও কিছু এক্সট্রা ক্লাস আপনাদেরকে প্রোভাইড করার, যেখানে আমি মূলত প্র্যাকটিসই করাবো। আরও প্রচুর মানে প্র্যাকটিস ম্যাটেরিয়াল নিয়ে এসে সেই কোশ্চেনগুলো হয়তো আপনাদেরকে পারলে পিডিএফ দিব, না পারলে বোর্ডে এখানে করাই দিব। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। যারা ভাবছেন যে এই কটা অঙ্ক করে কি স্যার হবে, তো আপনি আগে এই কটা অঙ্ক ভালো করে করেন, তারপরে বই পুস্তক একটু পড়াশোনা করেন, আর একটু মানে নিজেকে ডেভেলপ করেন, তারপরে আমার দিক থেকে আমার সাথে মানে পার্সোনালি যোগাযোগ করবেন। যার যে রকমের ভাবে হেল্প লাগে বা যেভাবে পড়ালে আপনাদের জন্য সুবিধা হবে আমি সেইভাবেই আগাবো। বাট প্রথমে যেটা পড়াচ্ছি এটা অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এবার আর একটা কোশ্চেন একটু আমরা লিখি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এর লসাগু কত? তো লসাগুর সাথে সাথে আমরা গসাগু বের করবো, ঠিক আছে? দুইটা বের করবো, লসাগু এবং গসাগু বের করতে হবে। তো দেখেন প্রথম কাজ হইতেছে কি, আগে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কি করতে হবে? আমাদের হয় কমন নিতে হবে, নাহলে সূত্রে ফেলতে হবে, নাহলে মিডিল টার্ম করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটাতে কিন্তু কমন নেওয়া যায়। তাহলে এখানে যদি কমন নেয়, দেখেন এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কি এক্স প্লাস ওয়াই। আবার এখানে কি কমন নেওয়া যায়? এই জায়গায় এটার ক্ষেত্রে কি কমন যায়? এটার ক্ষেত্রে কমন যায় এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কমন নিলে এখানে থাকে এক্স, এখানে থাকে প্লাস ওয়াই। তাহলে এবার আমাকে বলে যদি লসাগু করতে, লসাগুর ক্ষেত্রে কি করতে হয়? কমন আনকমন সব নিতে হয় আর কমনগুলোর সর্বোচ্চ ঘাত নিতে হয়। দেখেন এক্স প্লাস ওয়াই দুই জায়গাতেই কমন আছে, তাহলে তো এক্স প্লাস ওয়াই নিবই। এক্সও কমন আছে, তাহলে এক্সও নিতে হবে। এবার লসাগু করি, লসাগুর ক্ষেত্রে আগে কমনগুলো নেই, কমন হচ্ছে এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এখানে 1 এখানে 2, তাহলে আমি নিব হচ্ছে বড়টা এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান, দুই জায়গায় সেম আছে, তাহলে নিয়ে নিলাম এক্স প্লাস ওয়ান। এরপরে আনকমন কি আছে? যে ওয়াই আছে, তাহলে ইন্টু ওয়াই নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের লসাগু। এবার যদি গসাগু বলি, গসাগুর ক্ষেত্রে কি কমনগুলো নিতে হবে এবং কমনগুলোর লোয়েস্ট পাওয়ার যেটা সেটা নিতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার আর এক্স, এর মধ্যে লোয়েস্ট পাওয়ার কোনটা? এক্স, তাহলে এক্স নিব। আর এক্স প্লাস ওয়ান দুইটাতেই আছে, তাহলে এক্স প্লাস ওয়ান নিব। তাহলে এটা গেল হচ্ছে আমাদের গসাগু। হোপফুলি লসাগু আর গসাগু থেকে এই টাইপেরই প্রশ্ন আসে। আপনি যদি প্রপারলি উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন তাহলে কিন্তু লসাগু গসাগু বের করতে সমস্যা হওয়ার কথা না। ওই যে লাইনটা লিখাই দিলাম ওইটা আসলে মানে অনেকটা ইনফর্মালি লিখানো হয়েছে, আপনারা ওটা বুঝতে পারলেই হবে, যে বুঝে নেবেন লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব নিতে হয় আর কমনগুলোর সর্বোচ্চ পাওয়ার নিতে হয়। গসাগুর ক্ষেত্রে কি করতে হয়? শুধু কমনগুলো নিতে হয় এবং কমনগুলোর সর্বনিম্ন পাওয়ারটা নিতে হয়। আচ্ছা, এবার আমরা একটু সরল সমীকরণ দেখি। সরল এবং দ্বিপদী সমীকরণ থেকে খুব সহজ সহজ কিছু প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখা যায়। তো মূলত এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন সলিউশনের মধ্যেও পড়ে।
তো দেখেন এখানে একটা কোশ্চেন হয়তো লিখলাম যে এরকম 2 প্লাস এক্স প্লাস 3 সমান সমান 3 ইন্টু এক্স প্লাস 2 হলে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান বের করতে বলেছে, খুবই সহজ সমাধান, কিচ্ছু না, খালি যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তাহলে এখানে কি আছে 2 প্লাস এক্স প্লাস 3 গুণ করে দেন, এই যে ব্র্যাকেট উঠাই দিলাম, এখানে গুণ করলে কি হয়, এখানে 3 ইন্টু এক্স মানে 3x প্লাস 3 দুগুণে 6, 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়, 5 যোগ এক্স আর এখানে 3x প্লাস 6, এক্স গুলোকে এক সাইডে নেই, তাহলে এখানে আছে 5, 6 কে এদিকে নিয়ে আসলে -6 হবে, এখানে আছে 3x, x কে ওইদিকে নিয়ে গেলে কি -x হবে, তাহলে 5 থেকে 6 বাদ দিলে -1, 3x থেকে x বাদ দিলে কি 2x, তাহলে আমার x সমান কি হয়, এই যে 2 -1 এর নিচে চলে আসলে কি হবে -1/2 হয়ে যাবে। তাহলে আমার x এর মান কত -1/2। খুব সহজ অঙ্ক। আর একটা কোশ্চেন আমরা এরকম করি, এই ধরনের আর একটা কোশ্চেন লিখেন আপনারা, 3/x প্লাস 4/x প্লাস 1 সমান সমান 2 হলে x এর মান কত। তাহলে প্রথমে এটার কাজ কি বলেন তো, সরাসরি তো ক্রস গুণ করতে পারবেন না, আগে লসাগু করে নিতে হবে। তাহলে আগে লসাগু করি, লসাগু করলে এখান থেকে থাকবে x, এখানে থাকবে কি x প্লাস 1, x দিয়ে এটাকে ভাগ করলে x প্লাস 1 থাকে, x প্লাস 1 এর সাথে 3 গুণ করবো, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 4, 4 এর সাথে গুণ হবে, কি গুণ হবে, x প্লাস 1 দ্বারা এটাকে ভাগ করলে x থাকে, তাহলে 4 এর সাথে শুধু x গুণ হবে, সমান সমান 2। এবার যদি গুণ করে দিই আমরা, এখানে কি থাকে 3 আর x গুণ করলে 3x প্লাস 3 প্লাস 4x। পরীক্ষার হলে এই ক্যালকুলেশনগুলো করার সময় আপনারা 2-1 লাইন করে স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে মানে সব কিছু ভেঙে ভেঙে লিখছি। পরীক্ষা করার সময় এত ভেঙে না লিখলেও চলবে, ইভেন রিটেনের সময় এত ভেঙে লিখতে হবে না। x এর সাথে x প্লাস 1 কে গুণ করলে কি হয়, x স্কোয়ার প্লাস x, এটা সমান সমান 2। এবার ক্রস গুণ করি আমরা, এই যে এখন ক্রস গুণ করা যাচ্ছে এখান থেকে, তাহলে 3x প্লাস, আচ্ছা 3x আর x গুণ করলে কত, মানে যোগ করলে কত হয়, 3x আর x 7x প্লাস 3। এবার ক্রস গুণ করে দিই, 2 এর সাথে x স্কোয়ারকে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x। এবার সবগুলো রাশিকে এক সাইডে নেই, তাহলে এখানে কি আছে 2x স্কোয়ার আছে প্লাস 2x আছে, এই 7x যখন ওই সাইডে যাবে তখন কি হবে -7x, প্লাস 3 যখন ওইদিকে যাবে তখন কি হবে -3, এটা সমান সমান 0। এবার উপরে চলে আসি, এখান থেকে কন্টিনিউ করি, 2x স্কোয়ার, 2x থেকে 7x বাদ দিলে কি হয় -5x, -3 সমান সমান 0। এই যে -7x এর সাথে প্লাস 2x যোগ করা হয়েছে। তাহলে দেখেন তো এটা কি মিডল টার্ম করতে হবে না, এখন সরাসরি কিন্তু মান বের হয় নাই, দেখেন উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে মান বের করতে হচ্ছে। তাহলে উৎপাদকে যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে 3 আর 2 6x স্কোয়ার, সামনে 3 সামনে মাইনাস আছে, তাহলে -6x স্কোয়ার মিলাতে হবে। অনেকে এখানে একটা কমন মিস্টেক করেন, কমন মিস্টেকটা কি হয় আমি একটু লিখে দিই, যে কমন মিস্টেক যেটা হয়, অনেকে চিন্তা করেন আমার তো বানাতে হবে 6, এখানে আছে 5x, তাহলে আমি একটা কাজ করি -2x আর -3x নিয়ে নেই, তাহলে -2x 3x মিলে কি হবে -5x হয়ে যাবে, আর 3 দুগুণে তো 6x স্কোয়ার হয়েই গেল। বাট ভুলটা কোথায় হয় দেখেন, এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস হবে না, তাহলে প্লাস 2x আর 3x গুণ করলে কি হবে প্লাস 6x স্কোয়ার হয়ে যাবে, কিন্তু আমার তো আনতে হবে -6x স্কোয়ার। তাহলে ওইটাকে এই -5x কে -2x ইন্টু এবং -3x হিসেবে ভাঙা যাবে না, এটাকে কি করতে হবে যে আমরা -6x প্লাস x এইভাবে নিব। এবার খেয়াল করেন 6x এর সাথে -6x এর সাথে x যোগ করলে -5x হয়, ঠিক আছে, মাঝখানে একটা মিললো। এবার প্লাস x আর -6x গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে -6x ইন্টু x মানে হচ্ছে 6x স্কোয়ার, তাহলে -6x স্কোয়ার মিলে গেল। এবার কমন নেই আমরা, 2x যদি কমন নেই তাহলে এখান থেকে থাকে x -3 প্লাস 1 কমন নিলে x -3, এটা সমান সমান 0। এখানেও x -3 আছে, এখানেও x -3 আছে, তাহলে x -3 ইন্টু 2x প্লাস 1, এটা সমান সমান 0।
তাহলে উৎপাদকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে দুইটা উৎপাদকের গুণফল যখন 0 হয় তখন ইন্ডিভিজুয়ালি তারা দুইজন 0 হবে অথবা কমপক্ষে একজনকে 0 হতে হবে। তাহলে দেখেন x - 3 সমান যদি 0 হয় তাহলে x এর মান কত 3। আবার 2x + 1 সমান যদি 0 হয় তাহলে 2x সমান -1, x সমান কত -1/2। তাহলে x এর মান হচ্ছে এই সমীকরণের জন্য দুইটা, x এর মান হতে পারে 3 এবং x এর মান হতে পারে -1/2। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আরেকটা বিষয়ে একটু আলোচনা করে যাই, যদিও প্রিলিমিনারির জন্য এটা খুব একটা বেশি ম্যান্ডেটরি না, বাট যেহেতু আমরা সবাই আশা করতেই পারি যে আমরা বিসিএস এর প্রিলি পাস করে সবাই রিটেন দিব, তাই না? তাহলে রিটেনে গেলে এই বিষয়টা সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার। সেটা হচ্ছে আমরা যে সরল সমীকরণগুলো সমাধান করি সেটা কয়টা পদ্ধতিতে করা যায়। এই সমাধানটা করা যায় হচ্ছে 4টা পদ্ধতিতে। কি কি বলেন তো? প্রতিস্থাপন, এটা লিখছি না, এটা মুখে মুখে বলি। প্রতিস্থাপন, অপনয়ন, আরেকটা হচ্ছে আর গুণন বা বজ্র গুণন, আর আরেকটা হচ্ছে লৈখিক পদ্ধতি। লৈখিক পদ্ধতিটা একটু লিখে দেয়, এটা একটু আনকমন। লৈখিক পদ্ধতি। তাহলে 4টা কি কি? প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন বা বজ্র গুণন, আর একটা হচ্ছে লৈখিক পদ্ধতি। তো লৈখিক পদ্ধতিটা সাধারণত সেরকম খুব একটা ব্যবহার করা হয় না। বিসিএস এর কোশ্চেনগুলোর জন্য আমরা বজ্র গুণনও তেমন একটা পরীক্ষা হয়তো দেখতে পাবো না। প্রতিস্থাপন আর অপনয়নটা কাজে লাগে। তো জাস্ট আপনাদের জানার জন্য, এটা মূলত রিটেনের মধ্যে গেলে আমরা আরও বিস্তারিত পড়াশোনা করব। আমরা প্রতিস্থাপন সম্বন্ধে একটু জাস্ট আইডিয়া নেওয়ার জন্য বলছি আপনাদেরকে। ধরেন একটা সমীকরণ দিয়ে দিল x² + 2y = কথার কথা 10। তাহলে যদি এমন হয়, আচ্ছা একটু মানে সাজায় নেই, হ্যাঁ, x² + 2y = যদি 10 হয় তাহলে আর একটা শর্ত দিয়ে দিল যে x = আচ্ছা কোশ্চেনটা একটু চেঞ্জ করেন, এটা সাজাতে অসুবিধা হচ্ছে সহজ উদাহরণ নেই। x + 2y = যদি 10 হয় এবং x = হচ্ছে 4y, 4y না 8y, x = 8y। হ্যাঁ ঠিক আছে, x = 8y। তাহলে x এবং y এর মান কত এটা বের করতে বললো। তাহলে দেখেন যে এখানে যে এই যে x এর মানটা দেয়া আছে, এই মানটাকে আমি যদি এখানে বসাই তাহলে কি করছি? x এর মানকে y এর মান দ্বারা প্রতিস্থাপিত করছি। তাহলে x সমান আমি 8y, এই যে x কে প্রতিস্থাপন করলাম কি 8y দ্বারা, 8y + 2y = 10। এই যে x এর মান বসালাম এখানে, তাহলে 8y আর 2y মানে হচ্ছে 10y, এটা সমান 10। তাহলে y সমান কত হবে? 10 দিয়ে 10 কে ভাগ করলে 1 হবে, তাহলে y এর মান হচ্ছে 1। এই যে y এর মান 1 হলো, এখানে যদি বসাই এখন 8 × 1 মানে 8, তাহলে x এর মান কত? 8। তাহলে আমার x এবং y এর মান আমি কত পেলাম? x এর মান পেলাম 8, y এর মান পেলাম 1। এই যে আমার সমাধান হয়ে গেল। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলছি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। যে কোনো একটা মানকে x বা y কে প্রতিস্থাপন করা হচ্ছে। এরপরে দেখেন প্রতিস্থাপনের পরে আমরা যাই হচ্ছে আরেকটা পদ্ধতি আছে, অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতিটা যদি একটু দেখি আমরা, ধরেন একটা সমীকরণ আমরা লিখলাম যে x + 4y = 6। এরপরে আমি লিখছি যে x + 3y = 5। তাহলে x এবং y এর মান কত এটা বের করতে হবে। তাহলে একটা জিনিস দেখেন যে এটা আমার প্রথম সমীকরণ, এটা আমার সেকেন্ড সমীকরণ। তো আমি করলাম কি, এই সমীকরণটাকে আমি এই 1 নম্বর সমীকরণ থেকে আমি 2 নম্বর সমীকরণটাকে বিয়োগ করলাম। তাহলে কি হবে? x + 3y এটা সমান হচ্ছে 5। বিয়োগ যদি করি তাহলে কি চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটার প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এবার দেখেন তো কাটাকাটি করা যায় না, এই যে +x - x কেটে গেল। 4y থেকে যদি 3y বাদ দিই তাহলে কি থাকবে? y থাকবে। 6 থেকে 5 বাদ দিলে কি থাকবে? 1 থাকবে। তাহলে আমরা কি y এর মান পেলাম কত? 1।
এবার এই ওয়াই এর মান যে 1 পেলাম, এটা এই সমীকরণ অথবা এই সমীকরণ যে কোনো একটা জায়গায় বসালে কি হবে, এক্স এর মান পেয়ে যাব। তো ধরেন ওয়াই এর মান 1 এখানে যদি বসাই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 1 মানে 3 ইন্টু 1, এটা সমান সমান 5। তাহলে এক্স সমান হচ্ছে কি 3 একে 3, 5 থেকে যদি 3 বাদ দেই তাহলে কত হবে, এক্স এর মান 2। তাহলে আমার এখানে এক্স এর মান কত 2, ওয়াই এর মান হচ্ছে 1। তাহলে এই যে প্রসেসটা ছিল একটা সমীকরণকে আরেকটা সমীকরণ থেকে বিয়োগ করে বা একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণ যোগ করে এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে কাটাকাটি করে ফেলার প্রসেসটা এবং সেখান থেকে আরেকটার মান বের করার প্রসেসটা, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। অনেক সময় যেটা হতে পারে যে আপনার হয়তো এখানে এরকম এত সুন্দর করে ইকুয়েশনগুলো দেওয়া নাই, ধরেন একটু চেঞ্জ করে দিলাম, আমি কথার কথা লিখলাম 2x প্লাস 8y সমান সমান 12, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন লিখলাম x প্লাস 3y সমান সমান 5। এখান থেকে আমি x y এর মান বের করতে বললাম। তো দেখেন এখন আপনি কিন্তু 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন যদি বিয়োগ করেন, এক্সও কাটাকাটি হবে না, ওয়াইও কাটাকাটি হবে না। তখন কি করবেন, তখন যেটা করতে হবে যে দেখেন এখানে আছে 2x, এখানে আছে শুধু x, তাহলে আমি যদি এটাকে 2 নম্বর ইকুয়েশনকে আমি 2 দ্বারা গুণ করে 1 নম্বর ইকুয়েশন থেকে বিয়োগ করি, তাহলে কাটাকাটি হয়ে যায়। তাহলে এটা করি, দেখেন যে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হয়, 2 দ্বারা গুণ করলে 2x হয় প্লাস 6y হয় সমান সমান 5 দুগুণে কত 10। তাহলে আমরা কি করলাম, 2 নম্বর ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করে 1 নম্বর ইকুয়েশন থেকে বিয়োগ করবো। তাহলে এখন এই যে বিয়োগ করলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এইবার দেখেন 2x কেটে যায়। তাহলে 8y থেকে 6y বাদ দিলে কি হবে 2y, 12 থেকে 10 বাদ দিলে কি হয় 2, তাহলে y সমান সমান কত 1। এই যে y এর মান 1 আসলো। এবার y এর মান আপনি আবার এই সমীকরণে 1 বসান, দেখেন x এর মান 2 পাওয়া যাবে। তো এইরকম ভাবে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করি। আর বজ্রগুণন লৈখিক পদ্ধতি নিয়ে আমরা খুব একটা এখানে আলোচনা করছি না। ওভারঅল এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়। ক্লাসে একটু ইন্টারাপশন হয়েছিল, তো আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা পর্ব 1 এবং পর্ব 2 একটু একসাথে সিরিয়ালি দেখে নেবেন। তো সবাই ভালো থাকেন, পর্যাপ্ত পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করেন, আর যে কোনো সমস্যা হলে ফিল ফ্রি টু নক মি থ্রু মেসেঞ্জার। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।